ব্লগ উইথ আদ্রিতের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা চলে গেছিলাম নবদ্বীপ ধাম ও মায়াপুরে। শিয়ালদা থেকে ট্রেন ধরে আমরা নেমেছিলাম নবদ্বীপ ধামে। শিয়ালদা থেকে আমরা ধরেছিলাম 8:05 কাটোয়া লোকাল। এই ট্রেনটি 10:40 নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছায়। এছাড়া আপনারা কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুর হয়ে নবদ্বীপ ধাম যেতে পারেন। এছাড়াও আপনারা এসি লোকাল ধরেও কৃষ্ণনগর যেতে পারেন। স্টেশন থেকে বেরিয়েই আমরা একটা রিক্সা নিয়ে প্রথমে দর্শন করেছিলাম জল মন্দির, যেখানে প্রতিষ্ঠিত আছেন দেবাদিদেব মহাদেব। भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्र। ঠিক তারপরেই আমরা দর্শন করেছিলাম নবদ্বীপ ধামের মূল আকর্ষণ সোনার গৌরাঙ্গ। দিলে সোনার গৌর আর তো পাবে না, না না ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সোনার গৌরাঙ্গ দর্শন করার পর আরেকটু এগাতেই ছিল সমাজবাড়ি আশ্রম। সমাজবাড়ি আশ্রমের ভেতরেও রাধা মাধবের সুন্দর বিগ্রহ আছে, আর সাথে আছে গৌর নিতাইয়ের মূর্তি। এরপরে আমরা হুলোর ঘাট থেকে লঞ্চ ধরে চলে গেছিলাম মায়াপুরে। মায়াপুরে গিয়ে কি করলাম সেসব দেখাবো পরের ভিডিওতে। আপনারাও একদিনে মায়াপুর নবদ্বীপ ধাম কিভাবে দর্শন করবেন সেটা যদি জানতে চান, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের বড় ভিডিওটি একবার দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।